না মা না, কখনো না। না। আপনি ওদের কখনো ছাড়বেন না। না, না। প্রত্যেক দিন আমাদের এ বাড়িতে কিভাবে অপমানিত হতে হচ্ছে ভেবে দেখুন না। টোপাইয়ের বাবাকে সেদিন কি মারটাই না মারলো, আর আজকে মারলো আমার ছোট্ট ছেলেটাকে। এইরকম বাপ আর ছেলেকে রোজ রোজ মারলে আমি কিন্তু আর বাঁচবো না মা। কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। আমি তোমার শ্বশুরকে সব বলবো। তিনি তো আবার দেরি করে ঘুম থেকে ওঠেন, আর বলেছে। বোঝো সবকিছু পরে। যা বলেছে। কই গো, কই গো, কোথায় গেলে, কোথায় গেলে? বাবা, ও বাবা, একবার বেরিয়ে আসুন। দেখুন আপনার ছেলের বউয়ের দুরবস্থাটা। বৌমা, ও তো মায়া কান্না, কেঁদো না। আমি তো বললাম তোমার শ্বশুরকে আমি বলবো, আমার উপর একটু ভরসা রাখো। রাখছি। বাবা, ও বাবা, মা, হ্যাঁ কিসের আওয়াজ? হ্যাঁ বৌমা, আমি তো শুনতে পাচ্ছি। বৌমা, একটু কান পাতো তো, কান পাতো তো। পাচ্ছি, শুনতে পাচ্ছ? পাচ্ছি। কি শুনছো? নাক ডাকার আওয়াজ। বাবা ঘুমোচ্ছেন। বাবা ঘুমাচ্ছে, নাক ডাকা? কোথায়, কোথায়? এই তো মা, আসুন। খা না, খাটে তো নেই। বাবা ঘুমোচ্ছেন, অদৃশ্য হয়ে গেলেন। উফ, তোমায় নিয়ে আমি আর পারি না বাপু। একটা লোক অদৃশ্য হয়ে গেল, সে শুয়ে শুয়ে নাক ডাকছে। বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো, বাবা নিশ্চয়ই পালিয়েছে। বাবা পালিয়েছে, পালিয়েছে। বাবা পালিয়েছে। মা, আপনাকে নিয়ে না আর পারি না। একটা লোক পালিয়ে গেল ঘর থেকে, আর নাক ডাকার আওয়াজটা ঘরে রেখে গেল। ও সেই তো, আমি যে কি সব বলছি। বৌমা, তোমার কি বুদ্ধি গো। আচ্ছা, ঘরেই যদি থাকে, একটু বার করো না, বার করো না। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান মা, হ্যাঁ চোখটা বন্ধ করে হ্যাঁ। আগে দিকটা দেখতে হবে। হ্যাঁ। পাচ্ছি, পাচ্ছি, আচ্ছা, পাচ্ছি। নাই, পাচ্ছি। দাঁড়ান, পাচ্ছি, পাচ্ছি। নেই, এখানেও নেই। একটু জোরে জোরে পাচ্ছি। এই তো দূর বাপু। পেয়ে যাবো মা, একটু ভরসা রাখুন, ঠিক পেয়ে যাবো। পাচ্ছি, আসছি, কাছে আসছি। তলা থেকে। তোলা থেকে? বৌমা, বৌমা, তুমি একটু নিচু হয়ে দেখো না, আমার তো কোমরের ব্যথা, আমি নিচু হতে পারবো না। একটু দেখো, দেখো, দেখো। দেখছি মা, সবসময় তো আমাকেই নিচু হতে হয়। বাবা খাটের তলায় বিছানা পেতে ঘুমোচ্ছে। সে কি, তোমার বাবা খাটের তলায়? বুঝাচ্ছি, বুঝাচ্ছি। ও মাখনের বাবা, সব ঝামেলা এড়াতে তুমি একেবারে খাটের তলায় বিছানা করে নাক ডাকছো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। ও বাবা, সকাল হয়ে গেছে, হয়ে গেছে। চা দাও। হ্যাঁ, বলছি আমি তো খাটের তলায় চা নিয়ে ঢুকতে পারবো না, আপনাকেই বেরিয়ে আসতে হবে। দুর্গা 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 দুর্গা, জয় গণেশ, জয় গণেশ। গণেশ, গণেশ। বেরিয়ে এসো না, আরে বাবা বেরিয়ে এসো। ও বাবা, আমি কোথায় রানী? মরণ, তুমি তো খাটের তলায়। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। খাটের তলা? হ্যাঁ, আসছি তো, আসছি তো রানী। এসো, এসো, এসো। আটকে গেছি, মানেটা কি? আটকে গেছি তো রানী। বাবা আটকে গেছে, আটকে গেছে। এই আমার তো নয় মা, আপনি মালাটা ধরুন। ঢোকার সময় ঢুকে গেল, আর বেরোবার সময় ঠক। চালাকি, চালাকি। ও বাবা, বান্দিক বান্দিক করুন বাবা, আপনি বেরোতে পারবেন না। আমার পাশের বাড়ির ইয়ে এখন আটকে গেছিল। চল না কাকে। এই তো, আমি কি দই রাখি? আমারও, আমারও, আমারও। বড় জেঠু,
সর্বনাশ, কাউকে একটা ডাকতে হবে এক্ষুনি। এত বড় মানুষটা আটকে গেল। বৌমা বলি বিষ্ণু যে তোমার নিজের দেওর সেটাও তুমি ভুলে গেলে। আর আমিও যে আপনার আরেক ছেলের বউ, সেটা কি আপনি মনে রাখেন মা? না 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 ও কথা বলো না। গপু সব সময় বলে আমার বৌমা খুব বুদ্ধিমতী, বলিস না গপু? ছাই ছাই বুদ্ধি আছে ওর মাথায়। যদি থাকতো না মা, তাহলে ওইটুকুনি মেয়েকে ওরকম ভাবে কুশিক্ষা দিত না। ওইটুকু মেয়ে কিভাবে মুখে মুখে ছড়া কাটছে। কুশিক্ষা? আপনি কুশিক্ষা দিচ্ছেন? আপনি আপনার ওই ছেলেকে? হ্যাঁ, এত সাহস তোমার? বলি আমার ছেলেকে আমি কি শিক্ষা দেব না দেব সেটা আমি তুমি শেখাবে? ওগো তুমি কি কানে কিচ্ছু শুনতে পাও না? আমার নয় কানে চর্বি জমেছে। তোমার কি? হ্যাঁ তোমার কি? কি গুজে বসে আছো? বৌমা জামে যাতা বলছে কিচ্ছু তুমি শুনতে পাচ্ছ না? শোনো একবার। ও বাবা জীবন ওদের ঝগড়াটা থামাও। ওদের বলছেন হ্যাঁ বলছি, ঝগড়াটা থামাও। সবাই জেনে যাবে ওদের ঝগড়া হয় নিজেদের ভেতর। গতর সে তো খাইয়ে দাইয়ে ভালোই রেখেছি যাতে ঝগড়া করতে পারে। উরি বাবা কি বলছি, ঝগড়াটা থামাও। বলি কানে কিছু শুনতে পাচ্ছো? মানে চুন বেশি পড়েছে তো, মুখ পুড়ে গেছে। চিন্তা করবেন না, এ বাড়িতে সবাই মোটামুটি মুখ পড়া। দেখছেন না সারাদিন ধরে খালি খুব লাপালাপি। তুমি আমাকে হনুমান বললে? আমি হনুমান? গপু এই গপু 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 তুই শুনতে পেলি? বাবা জীবন আমাকে হনুমান বললো। হ্যাঁ এরপর আমি এখানে থাকবো এর চেয়ে গঙ্গায় ডুবে মরা ভালো। যা 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 যা। আমার মাকে তুমি হনুমান বলে অপমান করলে। দাঁড়াও দেখো দেখো আমি এবার কি করি। কি করবেন? এই কি করবেন করে দেখান। এরকম তর পাচ্ছেন কেন? হ্যাঁ, দেখবে দেখবে কি করি। কি হলো কি? মাথার পোকাগুলো আবার নড়েছে নাকি? হ্যাঁ নড়েছে। কি পেয়েছো কি? হ্যাঁ তুমি আমার মাকে হনুমান বলবে, বৌমা আমার ছেলেকে অপমান করবে, আর আমি ছেড়ে দেবো? বলি আমার ছেলে আর মা এই দুজন যদি আত্মকে দিলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। এই কথা কি বলে দিলাম? হ্যাঁ মা, মা গো তুমি গঙ্গায় ডুবে মরো না। দোহাই তোমার মা গো। ডুববে না, ডুববে না। ভেসে উঠবে আবার দিদা, ঠিক ভেসে উঠবে, নইলে আমাদের জ্বালিয়ে মরবে কি করে? বাবা, ও বাবা, বাবা, বাবা শিগগিরই চলো। বড় জেঠু খাটের তলায় আটকে গেছে, বেরোতে পারছে না। বড় জেঠু খাটের তলায় কখন কি করে? আগে চলো, বার করতে হবে। চল। না তুই আগে জেনে আয় খাটের তলায় কেন ঢুকেছিল। নিশ্চয়ই কিছু খাচ্ছিল। সবাই মিলে আমার সঙ্গে ঝগড়া করবে। হ্যাঁ, ভগবান দিয়েছে অভিশাপ, আটকে থাক। তোমাদের নিয়ে আমি আর পারি না। এখন কি করি? মেজেঠু, মেজেঠু! মেজেঠু বড়জেঠু খুব ভাব হয়েছে। মেজেঠুই বার করুক খাটের তলা থেকে টেনে। কত বড় লাশ নিয়ে খাটের তলায় ঢুকতে গেছে, আটকে থাক। দিদি ভাই ভয় পেও না গো, আমি তো শাকচুন্নি। ওই জন্য আমাকে ভূতে তুতে ধরে না। চল না টুবাই, আমি তোকে নিয়ে যাচ্ছি। চল। যাবো মা। যাচ্ছ যাও, তাড়াতাড়ি ইয়ে করে চলে আসবে, বুঝতে পেরেছো? সাবধানে যাবি। ছেলেকে আর এখন পাচ্ছ না দিদি ভাই। তোমার ছেলেকে এখন অলক্ষী শাকচুন্নি নিয়ে যাবে, নিয়ে গিয়ে ছড়া শেখাবে। অমিতা, ভয় পাস না, লক্ষ্মী বড় ভালো মেয়ে। সংসার সুখের হয় রমণী